বাসায় আসার পর থেকেই লক্ষ্য করতেছি গাছে প্রায় অনেক চাল কুমড়ো ধরেছে। আর এখানে আমার নজর চলে গেল ফার্স্টে এই চাল কুমড়োর দিকে। বাইরে ভাই, টাটকা সবজি দেখবো আর সেটা আমি খাবো না, তা তো কখনোই হতে পারে না। আমাদের গ্রামের সাইডে এভাবে বাঁশের সাহায্যে মানে হাঁইসা বটি যেটাই পাক সেটা দিয়ে এভাবে বেঁধে সবকিছু মানে উপরের ফলগুলো পাড়া হয়। বিষয়টা দেখতে বেশ ভালোই মজা লাগে। আর আমি তোমাদের দেখানোর জন্য কিছু কিছু শর্ট ক্লিপ নিয়ে রাখি। আর আম্মু তো এখানে সুন্দরভাবে এই চাল কুমড়োটি পাড়তেছিল। আর এখানে পাড়া প্রায় রেডি। আর এখানে আমি কুটে বেছে সুন্দরভাবে নিলাম। দেখতেই পাচ্ছ কত সুন্দর চাল কুমড়ো। আর এমন টাটকা সবজি যদি গাছ থেকে পাড়া হয় সেদিন তো এটা না রান্না করে হবেই না। আর আজকে ইলিশ মাছ দিয়ে এই চাল কুমড়োটি রান্না করা হবে, কারণ ইলিশ মাছ দিয়ে চাল কুমড়োর টেস্টটা অনেক মজা। আর মাছের পেটে অনেক প্রচুর পরিমাণে ডিম ছিল। আর ডিমওয়ালা ইলিশ মাছ খেতে অনেক মজা। তো রান্নার ভিডিওতে তোমাদের সাথে না শেয়ার করে আমি এখানে পুরোপুরি খাওয়ার ভিডিও নিয়ে চলে আসলাম। তো আর কথা না বাড়িয়ে খাওয়া যাক। আর লেবু হলে 1 প্লেট ভাত আমি আরও বেশি অনায়াসে খেয়ে ফেলতে পারি। আর তরকারিটা এত পরিমাণ মজা হয়েছে কি বলবো তোমাদের। এর আর এখন তো জলপাইয়ের সিজন, তাই আমার আম্মু সাদা ভাতের সাথে আগে থেকে জলপাই সেদ্ধ দিয়ে রাখছে, কারণ ভাতের সাথে এটা খেতে অনেক বেশি মজা লাগে। একটু টকটক লাগে, ফ্লেভারটা অনেক বেশি মজার। তোমরা কে কে খাও জানি না, কিন্তু আমার কাছে অনেক বেশি মজা লাগে। আর ইলিশ মাছের পেটে ডিম থাকায় তরকারিটা আরও বেশি মজা হয়েছে, কারণ ডিমওয়ালা ইলিশ মাছেরটা খেতে অনেক বেশি মজা লাগে। এক পেটি খেয়ে তো হয়নি, তো নেচার পিসটা উঠিয়ে নিলাম। ইলিশ মাছের নেচার পিসটা খেতেও অনেক মজা। সো গাইস, আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি আর বাড়ালাম না। আমার পেজটিকে ফলো করে অবশ্যই পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।